কি করবি? আরে ওদিকে যাবি না? কখন যাবি সেটা তো বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9টার মধ্যে ঢুকতে বলবো ওখানে সাইডে। আচ্ছা ঠিক আছে, কালকে পুরো পাইপ ফেলা হয়ে গেলে ছবিটা পাঠাতে বল, ছবি তুলে পাঠাতে বল। হ্যাঁ, হ্যাঁ পুরো পাইপ ফেলা হয়ে গেলে ছাদের ছবিটা তুলে পাঠাতে বল। কারণ ঢালাই মেশিন টেশিন সব রেডি হয়ে গেছে। ঠিক আছে, 9টার মধ্যে ঢুকতে বল। হ্যাঁ মিলন, হ্যালো, আরো কি লোক ঢুকবে নাকি ওখানে? এই 9টার মধ্যে ঢুকতে বলো ধরে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে তো, রাজুকে বলে দিলাম তো, যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে। তো ও রাজু যন্ত্রপাতি আর প্ল্যানটা নিয়ে যাচ্ছে, প্ল্যানটা আমার দোকানেই আছে। প্ল্যানটা নিয়ে না এঁকে রেখে দেবো, বুঝলো তো? হ্যাঁ, আরে আমার এরকম লাইফে ফার্স্ট হলো এত বছর। না, এটা যে কোনো তুমি অন্য জায়গাতেও কাজে যদি থাকো, একটা ছেলেকে দিয়ে দিল, দেখে দেখেও তো ফেলতে পারবে বাবা পাইপটা। আমি রাজুকে বলে দিয়েছি সবার পাশে যে 6টা ফ্ল্যাট আছে। ছটটা হয় কি, এবার আমি দেখলাম নমি দেখলাম, হুম, বুঝে বলে দিলাম ঠিক আছে ও ফেলতে থাকবে। এবার ওরাই বুঝবে, ওরাই ফেলবে, ওদেরকে- ওখানে দেরিটা হয়ে যাচ্ছে। ওদেরকে বল যে দুটো জিনিসকে খালি ঠিক রাখতে বল, ওদের বলা আছে দুটো জিনিস। যে 6খানা ফ্ল্যাটের 6টা মেন লাইন আর ফ্যান পয়েন্টগুলো, বাদ বাকি এদিক ওদিক হলে আমি কেটে দেবো। তাই বলা আছে। হ্যাঁ, এবার ড্রয়িংটা নিয়ে এঁকে হঠাৎ করে ওয়েদারটা এরকম মানে এত সুন্দর ওয়েদার, এগুলি অমূল্য জিনিস। না না, এই তো উপরে আছে না, হ্যাঁ, এখন প্রচুর ডাউন উপরে। নামবো তো, ওই যখন ডাউন নামে নিচে রোড ধরবো না, হুম, ন্যাশনাল হাইওয়ে, তখন ভালো আছে। ঘুমে ফের আবার এরকমই পাবে। দেখাই যাচ্ছে না কিছু। ঘুম স্টেশনে একটু ছবি টবি তোলা যাবে দাঁড়িয়ে? ছবি দেখছি। আচ্ছা, হুম হুম, দেখছি। কেন আর কবে দার্জিলিং এ তো নাও ঢুকতে পারি আর, বুঝেছেন? এবার যদি আসি তাও তো অন্য সাইডে। মেন কথা আছে, এত বড় গাড়ি আছে তো হুম হুম হুম, রাস্তায় পার্কিং পাবো না আমি। আচ্ছা, যদি খালি খালি পাই তাহলে হ্যাঁ আমি দাঁড়িয়ে। ঠিক আছে। আচ্ছা, পেয়েছি না 5 মিনিট, একখানা কি দুখানা, মানে একটা ব্যাপার যে আমরা এই জায়গায় এসেছিলাম, বুঝেছেন? ঠিক আছে। আর অসুবিধা হয় আমারও, আমি কলকাতায় গাড়ি নিয়ে, কি বলেন তো, আমি বাইরে আমার গাড়ি নিয়ে বেরিয়ে যাই। আমি কলকাতায় আমার গাড়ি নিয়ে ঢুকি না, কেন আপনি কলকাতায় পার্কিং পাবেন না। হ্যাঁ আর আমাদের কলকাতায় যেগুলি পার্কিং আছে না, হ্যাঁ, সেগুলি যারা অফিসে যায় তাদের সারা বছরের লিজ নেওয়া আছে, ও, মানে ওইখানে আপনাকে গাড়ি রাখতে দেবে না। ও, পার্কিং প্রচুর আছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওগুলি সব ওই মানে মাস সিস্টেম আছে। মাস সিস্টেম আছে। আর এক্সেস যে পার্কিং আছে, হুম, সেই পার্কিং থেকে আপনি যদি কলকাতা ঘোরেন, মোটামুটি ধরে রাখেন 6 কিলোমিটার দূরে আপনাকে পার্কিং করতে হবে। ও, 6 কিলোমিটার দূর থেকে আসতে হবে। হ্যাঁ, 6 কিলোমিটার দূরে আমাদের এখানে বাবুঘাট বলে একটা জায়গা আছে, একদম গঙ্গার ধারে, বুঝেছেন? হ্যাঁ, ওইটা টোটালি পার্কিং, ওটা সরকারি পার্কিং। ও, ওইখানে গাড়ি রেখে এবার মেন কলকাতায় আসতে গেলে আপনাকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার আছে। হুম, আপনি সারা কলকাতায় গাড়ি নিয়ে এরকম ভাবে রানিং এ ঘুরতে পারবেন, হুম, কিন্তু এখানে তো
দাঁড়ানোর জায়গাটা খুব সমস্যা। কালকেও হয়েছে তো এই ভিডিওতে।